দারুন নদওয়া, তখনকার সময়ের আবু জেহেলদের অ্যাসেম্বলি, দারুন নদওয়া সংসদ ভবন, সেখানে আবু জেহেল মিটিং ডেকেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত করতে হবে, কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, ইসলামকে বিদায় করতে হবে। সেখানে বসে মিটিং চলছে। আমার নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, বাঘ একটা পাইছি, আর একটা দিয়ে দাও। বাঘ একটা পাইছি, আরেকটা দিয়ে দাও। রাসূল করতেছেন দোয়া, আবু জেহেল করতেছে মিটিং। মিটিংয়ের মধ্যে আবু জেহেল সিদ্ধান্ত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। তার মাথাটা যেই ব্যক্তি কেটে এনে দিবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আরেকজন দাঁড়ায় বলছেন, বিশ্ব সুন্দরীতে ফাঁস করেছেন এমন একজন নারী দেখে বিয়ে করে দেব। আরেকজন বলছেন, মক্কা নগরীতে বিরাট বড় একটা অট্টালিকা বানিয়ে দেব। ঘরের কোণার মধ্যে বসা ছিল উমর ইবনুল খাত্তাব। নওজোয়ান মানুষ উঠে দাঁড়িয়েছেন, আবু জেহেলের দিকে চোখটাকে টান করে তাকাইয়েছেন। আবু জেহেল ডাক দিয়ে জিজ্ঞেস করে, উমর ইবনুল খাত্তাব, কি বলতে চাও? উমর ইবনুল খাত্তাব বলেন, যেই মানুষটা ইতিম, যার অর্থ নাই, সম্পদ নাই, তাকে আমরাই বন্দি করে রেখেছি, তাকে ছুটাইবার মতো আজ পর্যন্ত হরতাল ডাকারও কেউ নাই, মিছিল প্রসেশন করারও কেউ নাই। এই মানুষটার মাথা কাইটে আনতে যদি 100 লাল উট পুরস্কার ঘোষণা করেন, তাহলে শক্তিশালী মানুষের জন্য কি দিবেন? এই মানুষটার মাথা কাইটে আনতে উট আর পুরস্কার লাগে নাকি? দেন তলোয়ারটা আমার হাতে দেন, আপনারা বসেন, মাথাটা কাইটে নিয়ে আসি। উমর ইবনুল খাত্তাব রওনা হয়েছে। অনেক লম্বা চূড়া ঘটনা, সংক্ষেপে বলতে চাই। যাচ্ছে উমর ইবনুল খাত্তাব, তপ তপ আওয়াজ করে। একজন মুসলমান রাসূলের দরবার থেকে চুপে চাপে সাক্ষাৎ করে আসতেছেন। রাস্তায় ক্রস হওয়ার সময় উমরকে জিজ্ঞেস করেছেন, উমর ইবনুল খাত্তাব, কোথায় যাও? এই কথা কইস না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই। লোকটা জিজ্ঞেস করেছেন, উমর, তার মাথা কাটতে যাও কেন? কারণটা কি? তোমরাই না তাকে কিছুদিন আগে আস-সাদিকুল আমিন বলে উপাধি দিয়েছ, তোমরাই না তাকে আল আমিন বলেছ, তোমরাই না তাকে সবচাইতে ভালো মানুষ বলে খেতাব দিয়েছ। আজকে তার মাথা কেটে আনতে যাও, কারণটা কি? উমর ইবনুল খাত্তাব বলছে, আসলেই সে সত্যবাদী, আসলেই সে আল আমিন, আসলেই সে ভালো মানুষ, কিন্তু সে যে কোরআন নিয়ে আসছে তার সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই, তার কোরআনের সাথে দুশ্মনী। এই কোরআন আমাদের বাপ দাদার ধর্ম, বাপ দাদার বিশ্বাস, বাপ দাদার ইকিন, বাপ দাদার পূজারি, সবগুলোকে শেষ করে দিচ্ছেন। সুতরাং আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, তাকে দুনিয়ার থেকে বিদায় না করলে কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করা যাবে না। এই কথা যখন বলছেন, লোকটি ডাক দিয়ে বলে, উমর, কোরআনকে বিদায় করার জন্যে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আমি যদি এখন বলি তোমার ঘরে কোরআন ঢুকছে,